হৃদয়ঙ্গম করতে পারি, মনে প্রাণে বসাতে পারি। এই জলসার একটা মুহূর্ত যদি আল্লাহর দরবারে কবুল ও মকবুল হয়ে যায়, হয়তোবা আমার আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম একটা মোতাবাররকপূর্ণ বরকতময় নুরানি একটা মজলিসে সিরাতুন নবীর জলসায়, মিলাদুন নবীর জলসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কিছুক্ষণের জন্য মনোনীত করে এখানে যে বসিয়ে রেখেছেন, আমরা তার শুকরিয়া আদায় করে যত শুকরিয়াই করি না কেন তত কম। তাই আল্লাহর সেই শুকরিয়ার আওয়াজকে, কৃতজ্ঞতার শব্দকে আরো উচ্চ করে সমস্বরে সজোরে সমকণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরপর জানাই অগণিত অসংখ্য ভক্তি ভরা, প্রাণ ভরা, প্রাণ উজাড় করা দরুদ ও সালাম দয়ার রসুল তাজদারে মদিনা, শফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, সাকিয়ে কাউসার, ইমামে মাহশর, গরিব ধনী এতিম নির্বিশেষে যিনি সকলের নবী, যিনি আশ্রয়হীনদের ঠাঁই, ব্যথিতের ব্যথা, সাম্যের প্রতীক, ভাতৃত্বের নির্মাতা, ভালোবাসার পরাকাষ্ঠা, ধৈর্যের খনি, বিনয়ের নমুনা, জগৎ গুরু, বিশ্ব দার্শনিক, বিশ্ব বৈজ্ঞানিক, প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ষিত হোক তাঁর ওই রওজায়ে মুকদ্দাসে, রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালামের তোহফা। এই কামনা আর বাসনা হৃদয় মাঝে রেখে আজকের এই সিরাতুন নবী, মিলাদুন নবীর জলসার সকল প্রকার সামিনে কেরামদের প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর হাদিসে মুবারাকাহ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপহার দিয়েছি। সম্মানিত ঈমানদার আল্লাহওয়ালা মুসলমান ভাই ও বাবাজিরা, নবী প্রেমিকেরা, যারা এই মুহূর্তে এখানে আমরা বসে আছি, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি কোরআনুল কারীম থেকে, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তো দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনি যদি গোটা কোরআন মন্থন করেন, পড়েন, দেখেন, তার মানে, মতলব, অর্থ, তাফসীর আপনি পড়েন, গোটা কোরআনের অগণিত অসংখ্য জায়গায় বিশ্বনবী সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকের সিরাতুন নবীর জলসা এসে বসেছি আলোচনা শুনতে। সিরাত মানে বিশ্বনবীর আদর্শের বিভিন্ন দিক, আর মিলাদ মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। তো বিশ্বনবীর মিলাদ, বিশ্বনবীর সিরাত সব সম্পর্কেই আমরা ভুরি ভুরি প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে পাই। আল্লাহ নিজেই অসংখ্য অগণিত বর্ণনা করেছেন। আর এমন এক মহান সত্তা সম্পর্কে তিনি এই বর্ণনাগুলো করেছেন যে মহান নবীর সম্পর্কে আপনি যত কথাই বলুন না কেন ততই কম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথা থেকে শুরু করবেন, কোথা গিয়ে শেষ করবেন, এর কোনো শুরুও নেই আর শেষও নেই। এ হচ্ছে মহাসমুদ্র, মহাসমুদ্র। আমার আপনার বিদ্যা বুদ্ধি, আমার আপনার চিন্তা আর চেতনার জগৎ যেখানে গিয়ে স্তমিত হয়ে যায়, থেমে যায়, বন্ধ হয়ে যায়, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, চেতনা, বিদ্যা বুদ্ধি সেখান থেকে শুরু হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার শান, জমিনের উপরে আকাশের নিচে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ভূয়সী প্রশংসা করেছেন। আর এটাও বাস্তবতা, আজকের যুগটা ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ। ভুল বলছি? হ্যাঁ,
বিজ্ঞানের চরম উন্নতির যুগ। বিজ্ঞানের উন্নতি থেমে নেই, মানুষ উন্নতি করতে করতে চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, মঙ্গলে তারা যান পাঠিয়েছে, সেখান থেকে পৃথিবীবাসীকে সেখানকার তথ্য পরিবেশন করেছে। ঠিক বলছি কিনা? তাহলে যুগটা এমন একটা জায়গায় আমি আপনি বসে আছি, বেদবেড়িয়া গ্রাম, এটা বেদবেড়িয়া গ্রামের মসজিদের সামনে, মসজিদের চাতওয়ালে বসে আছি, কিন্তু বেলে গেছে। কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে বসে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারবো না? পারবো না? পারবো তো? কিসের মাধ্যমে পারবো? এই একটা ছোট্ট একটা জিনিসের মাধ্যমে এখানে বসে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারবো। শুধু কি খবর নেওয়া আজকে? আপনি যদি মনে করেন আপনার প্রিয়জন, আপনজন, আপনার নিকটতম কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে রয়েছে, আপনি এখানে বসে বসে তাকে ভিডিও কলের মাধ্যমে দেখতে চান, সে কোন পরিস্থিতিতে এখন রয়েছে, সম্ভব না অসম্ভব? আপনারা বলুন। আমার কথা বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা সম্ভব না অসম্ভব? আজকের সময় চরম সম্ভব যে আমি এখানে বসে বসে সারা পৃথিবীর প্রান্তে যেখানেই আমার একজন প্রিয়জন থাকুক না কেন, আমি তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যে কোনো একটা মাধ্যমে আমি মোবাইলে তার সঙ্গে কথা বলতে চাই, সেটা আজকের যুগে একেবারে চরমভাবে এখানে বসে বসে এই মুহূর্তেই সম্ভব। শুধু আমার কাছে একটা মোবাইল আছে, তার কাছে এরকম অ্যান্ড্রয়েড একটা সেট থাকলেই যথেষ্ট। এইরকম একটা বিজ্ঞানের চরম উন্নতির যুগে আমরা বসবাস করছি। আজকের যুগে তথ্য প্রমাণ বলতে গুগল সাহেব বলে যিনি রয়েছেন এই মোবাইলে, আছে না? আপনি সেখানে শুধু একটা সার্চ দেবেন, কোন জিনিসটা আপনার জানার প্রয়োজনীয়তা রয়েছে, সাথে সাথে আপনাকে বলে দেবে, দেবে না? আজকের যুগে কোরআন দিয়ে আর প্রমাণ করা লাগে না যে বিশ্বের অন্যতম মহাপুরুষ, বিশ্বের অন্যতম পণ্ডিত, বিশ্বের অন্যতম একজন ধার্মিক, বিশ্বের অন্যতম একজন মহামানব কে। কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনি গুগলকে জিজ্ঞাসা করুন। ওই গুগলের আবিষ্কারক একজন খ্রিস্টান কিংবা একজন ইহুদি হতে পারে, কিন্তু আপনি সেখানে যখন জিজ্ঞাসা করছেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানুষের নাম বলো, গুগল পর্যন্ত বলে দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা মুসলমান হিসেবে বলবো কেন যে আমরা তো মুসলমান, সেই নবীর নেতৃত্বকে মেনে নিয়েছি, সেই নবী আমাদের লিডার, সেই নবী আমাদের নেতা, তিনি আমাদের রাসূল। হ্যাঁ, আমরা তাকে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ নিজেই বলছেন মুমিনের কাছে নবী হচ্ছেন তার প্রাণের চেয়েও প্রিয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা আমাদের প্রাণের চেয়েও প্রিয় আমাদের কাছে আমাদের রাসূল, সেজন্য আমরা বলতে পারি যে মহান রাসূল হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠতম মহাপুরুষ। কিন্তু যারা খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মমতাবলম্বী হোক না কেন, যারাই এই গুগলের আবিষ্কারক, তাদের সেই গুগলেও আপনি যখনই বলছেন বিশ্বের অন্যতম মহাপুরুষের নাম বলো, গুগল বলে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আর বলা লাগে না। যে মানুষটা দি 100 লিখেছেন, 100 মহামনীষীর জীবনী লিখেছেন, সেই মানুষটা হচ্ছেন একজন খ্রিস্টান। কোন ধর্মের? খ্রিস্ট ধর্মের। তিনি লিখছেন 100 মহামনীষীর জীবনী। তার চিন্তা চেতনায় মনে হয়েছে তার নবী, তিনি যাকে মেনে চলেন, সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা। কিন্তু তিনি তার কিতাব লিখছেন, 100 মহামনীষীর জীবনী লিখছেন, সর্বপ্রথম কার জীবনী দিয়ে শুরু করবেন? তার কলম চললো না যে ঈসার নামও নয়, এখানে লিখতে গেলে লিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই, তিনি তো খ্রিস্টান, লিখতে পারতেন ঈসার নাম, লিখতে পারতেন তার মা মারিয়ামের নাম, কিন্তু তিনি লিখছেন খ্রিস্টান হয়েও যে আমি আমার চিন্তা চেতনা দিয়ে, আমার জ্ঞান গরিমা দিয়ে আমি দেখলাম পৃথিবীতে যত মহামনীষী এসেছে, শ্রেষ্ঠ মনীষী এসেছেন, তাদের মধ্যে প্রথম শ্রেণীতে যদি কারো রাখতে হয় আমার চিন্তা চেতনায়, তিনি অন্যজন নন, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী?
একটু বলবেন তিনি কি শুধু মুসলমানদের নবী? আরে নবীর আলোচনা করতে এসেছি তো, আমরা তো জানতে হবে তো, শুধু আমরা আসলাম কেন? আরে আজকে হিন্দুরাও এখানে আসবে, খ্রিস্টানরাও আসবে, বৌদ্ধরাও আসবে, কেন? এটা জোর গলায় গলা ফাটিয়ে আমরাই বলতে পারি তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি সারা পৃথিবীর সকলেরই নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি আমি বলছি বা আপনি জোর করে হ্যাঁ বলছেন? না, আল্লাহর কোরআনের সেই আয়াত, মুখস্থ আয়াত, যে আয়াত আমরা শুনতে শুনতে ওলামায়ে কেরামদের কাছ থেকে আমাদের কণ্ঠস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। ইভেন আমি যখনই পড়েছি আয়াতটা, আপনারা মনে করেছেন হুজুরও তো সেই সব হুজুর যে আয়াত পড়ে সেই আয়াতই পড়েছেন। তাহলে পার্থক্য আর কোথায়? ভাই পার্থক্য ব্যাখ্যার মধ্যে আছে। যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ বলেন, হে আমার প্রিয়তম রাসূল, না না না, আমি পার্টিকুলার কোন একটা শ্রেণীর নবী করে আপনাকে পাঠাইনি, শুধুমাত্র মুসলমানদের নবী করে আমি আপনাকে পাঠাইনি, শুধু আরব জাতি নবী করে আপনাকে পাঠানো হয়নি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন গোটা পৃথিবীর, গোটা জাতির সকলের জন্য করুণার আধার, রহমতের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের সকল শ্রেণীর জন্য আপনি হচ্ছে রহমতের নবী, করুণার আধার, আপনি দয়ার আধার। আপনি শুধু দয়া আর দয়া দিয়ে আল্লাহ আপনার গোটা বডিকে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। এখন মুসলমানদের জন্য তিনি রহমত, এটা তো আমরা কিছুক্ষণের জন্য বুঝতে পারি যে নবী রহমত, মুসলমানদের জন্য রহমত। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য কোন ধর্মমতাবলম্বী তাদের জন্য কি করে তিনি রহমত হবেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে তারা লিখছেন, তাফসীর ইবনে কাসির সহ আপনি বহু তাফসীর পড়বেন, সেই তাফসীরের ভিতরে লেখা রয়েছে যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নবী যে রহমত, এটা তো বাহ্যিক আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, তিনি আমাদের জন্য বাশীর, সুসংবাদ প্রদানকারী, আবার নাযীরা, তিনি ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ তিনি আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন যে আল্লাহর বান্দা যদি আল্লাহকে এক বলে মেনে না নাও, আমি নবী আমাকে যদি নবী বলে মেনে না নাও, তাহলে তোমাদেরকে কিন্তু অনল আল্লাহর তৈরি করা জাহান্নামে পুড়তে হবে। আর বাশীরা, আমি সুসংবাদ দিতে এসেছি, আমি তোমাদের মাঝে যে দাওয়াতটা দিতে এসেছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও, আমার রিসালাতের উপরে তোমরা বিশ্বাস করো, আমার রিসালাতের উপরে তোমরা বিশ্বাস করে আমি নবী তোমাদের উপরে যে শরীয়তটা এনেছি সেই শরীয়তের উপরে তোমরা যত্নবান হয়ে যাও, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সকলেই সাকসেসফুল হয়ে যাবে, আল্লাহ দয়ার জান্নাতের হকদার তোমরা হয়ে যাবে। মুসলমান যারাই তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, তারা তো সব জান্নাতের অধিকারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমানদের জন্য তিনি যে রহমতের নবী, এটা বোঝা যায় যে আমরা সকলেই তাকে মেনে নিয়েছি মানে, আর আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি মানে। যদিও আমাদের জীবনের কোনো গুনাহ থাকে, সেই গুনাহের কারণে এককালীন কিছুদিন হয়তো জাহান্নাম ভোগ করতেই হবে, কিন্তু যেহেতু আমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর প্রেরিত মহাপুরুষ পয়গম্বর বলে মেনে নিয়েছি, একদিন না একদিন উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবেই যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে না? যাবেই যাবে। তো আমাদের জন্য তিনি তো রহমত।
বোঝা গেল। কিন্তু বেঈমান বেদিনদের জন্য তিনি কিভাবে রহমত হলেন। তো তাফসীরে তাবারির মধ্যে খুব সুন্দর তাফসীরটা আমার খুব পছন্দ হয়েছে, যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে বেঈমান বেদিন যারা আমার আপনার নবীকে চেনে না, জানে না, যারা আমার নবীর ইতিহাস পড়িনি, জীবন বৃত্তান্ত জানে না, তারা তো আমার রসুলকে শুধুমাত্র রসুলুল্লাহ 11টা বিবাহ করেছেন সেটাই জানে, যে একাধিক বিবাহ করেছেন মানে মুহাম্মদ তার চরিত্র ভালো না। সকলে বলুন নাউজুবিল্লাহ, আরো একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা শুধু ওইটা জানে। আর কি জানে? তারা জানে মা আয়েশার মাত্র বয়স ছিল 6 বছর, তিনি 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছরে সংসার করতে এনেছেন। এই বলে গালি দেয় না আমার নবীর উপরে? গালি দেয় না? শোনেননি আপনারা? ফ্রান্স বিশ্ব নবীর এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে যে সারা পৃথিবীতে মুসলমানদের যেন মাথা হ্যাট হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবীর বড় বড় উল্লেখযোগ্য শহরে ইমানদাররা নেমে গিয়েছিল, তারা বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্বের কোনো মানুষ অত বিরাট বিরাট বিক্ষোভ কোনোদিন তারা চোখে দেখিনি। সেই রকম বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পেয়েছি বিশ্বনবীর উপরে, যখন তারা ব্যঙ্গচিত্র করলো, বিশ্বনবীকে বিভিন্নভাবে গালিগালাজ করলো, পৃথিবীর মুসলমান তারা রাস্তায় নেমেছিল, আমরা দেখেছি। তো ওরা তো বেঈমান, ওরা বেদিন, ওরা আমার বিশ্বনবীর মতো মহান চরিত্র, যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদে নিজে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর দেওয়া সার্টিফিকেট, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনার চরিত্রটা হলো পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। না না না, আপনার ওই মহান চরিত্রে পৃথিবীর কেউ কালিমা লিপ্ত করতে পারে না। আপনি হচ্ছেন এমন একজন মহান মানুষ যার 63টা বছরের জীবনীতে একদিনও মিথ্যা বলা তো অনেক দূরের কথা, একটা মিথ্যাও তাকে কোনোদিন স্পর্শ করিনি। বলুন সুবহানাল্লাহ। না না না, আরবের বুকে যখন মানুষ ছিল অন্ধকারের মধ্যে, যখন মানুষ ছিল বড় অজ্ঞ আর মূর্খ, সেই সময়ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা মক্কার বুকে এমন ভাবে ছিল, মানুষ তাকে আল আমিন, আল আস-সাদিক বলে সম্বোধন করত, যে তার মতো চিরবিশ্বস্ত মক্কার জমিনে দ্বিতীয় কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। আর তার মতো বড় আমানতদার পৃথিবীর বুকে মক্কার জমিনে দ্বিতীয় আর কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। সার্টিফিকেট কারা দিয়েছিল? মক্কার কাফেররা দিয়েছিল। আল্লাহ দিয়েছেন যে আপনার মতো মহান চরিত্র আর কারো হয় না। আর মক্কার লোকেরা সার্টিফিকেট দিয়েছে আপনার মতো মহাসত্যবাদী পৃথিবী দেখিনি, কিয়ামতের সকাল পর্যন্ত দেখবে না। আপনার মতো আমানতদার পৃথিবী দেখিনি, কিয়ামতের সকাল পর্যন্ত দেখবে না। এই সার্টিফিকেটও মক্কার লোকেরা দিয়েছিল। তারাই দিয়েছিল যারা পরবর্তীতে বিশ্বনবী যখন এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন, নিদা দিলেন, আওয়াজ দিলেন, বললেন এসো ইসলামের সুশীতল ছায়াতলে, সফল কাম হয়ে যাবে। বললেন আমাকে নবী বলে মেনে নাও, আমি যে রাস্তা দেখাচ্ছি, যে পথ দেখাচ্ছি, যে হেদায়াত দেখাচ্ছি, যদি তোমরা সেই পথে আসতে পারো, আমার কথায় যদি তোমরা চলতে পারো, তোমাদের জীবন রঙিন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ইহজগৎ এবং পরজগতে তোমরা লাভবান হবে, আল্লাহর দয়ার জান্নাতের হকদার তোমরা হবে, আর আল্লাহর মনোল জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। এই দাওয়াত যখনই তিনি দিতে শুরু করলেন, যারাই বলেছিল আল আমিন আস-সাদিক, যারাই বলেছিল তিনি একজন চিরবিশ্বস্ত, চির আমানতদার, তারাই এখন বলছে ইন্নাকা লামাজনুন, তুমি তো বড় পাগল, তুমি তো একজন জাদুকর, তুমি একজন কবি। বলিনি মুহাম্মাদের মাথার ব্রেন খারাপ হয়ে গেছে, আজকাল ভুলভাল বকছে, পাগল হয়ে গেছে। পাগল গারদে তার ট্রিটমেন্ট হওয়া দরকার। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা ওরা বলতে লাগলো।
তো নবী যে রহমত কাফেরদের জন্যেও, বেঈমানদের জন্যেও, বেদিনদের জন্যেও, সারা পৃথিবীর প্রত্যেক ধর্মের লোকেদের জন্যেও তিনি যে রহমত, এর প্রমাণ হলো বিশ্ব নবীর বিরুদ্ধে মানুষ এত কথা বলল, এর পরেও আল্লাহ পাক তাদের সমূলে ধ্বংস করেননি। কিন্তু পূর্বেকার নবীদের ইতিহাস আপনি পড়ুন। নবী ঈসার সঙ্গে যারা বিরোধিতা করলো, নবী মুসার সঙ্গে যারা বিরোধিতা করলো, নবী ইব্রাহিমের সঙ্গে যারা বিরোধিতা করলো, নবী শুআয়ব এর সঙ্গে যারা বিরোধিতা করলো, যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিরোধিতা করলো, আল্লাহ পাক সূরা নবী নূহের সঙ্গে যারা বিরোধিতা করলো, একটা তো মিনি প্লাবন আল্লাহ দিয়ে দিয়েছিলেন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল, মিনি কিয়ামত সেই সময় একবার হয়ে গেছে, যায়নি? নবীর বিরোধিতা করেছে, আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজও আমার নবীর বিরোধিতা করে না। তসলিমা নসরিনের মতো কুখ্যাত নারী এখনো ভারতবর্ষে নেই যে আজও পর্যন্ত বিশ্ব নবীর বিরুদ্ধে কত কথা বলছে, নেই। কিন্তু অঙ্কি ধ্বংস হয়েছে। হ্যাঁ, কেন? নবী রহমত যে আমরা বলি সারা পৃথিবীর সকলের জন্যই তিনি যে রহমত, তিনি যদি রহমত না হতেন, আল্লাহ পাক করুণার আধার করে যদি পৃথিবীতে তাকে না পাঠাতেন, তাহলে তসলিমা নসরিন সহ ফ্রান্স সহ যারাই বিশ্ব নবীর বিরোধিতা করে একটা দিনের জন্য এই জমিনের উপরে তারা বেঁচে থাকতে পারত না। শুধু নবী রহমত বলে তারা ধ্বংস হয় না, ওদের প্রতিও নবীর রহমতের দৃষ্টি আছে, না হলে ওরা ধ্বংস হয়ে যেত। কিন্তু ওরা সেটা বুঝতে পারে না, ওরা মনে করে শুধু মুসলমানদের নবী। ওরা যদি একবার এই মুসলমানদের এই নবীর, মুসলমানদেরই বলছে, এর পরেও যদি একবার ফলো করত, একদিনের জন্য ফলো করত, গোটা বিশ্ব একটা সুষ্ঠু আর ভালো সমাজ উপহার পেত। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যারা বলে নবী মুহাম্মাদের চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ, সেই নবী মুহাম্মদ এমন চরিত্র মক্কার বুকে, মদিনার বুকে দেখিয়ে দিয়ে চলে গিয়েছেন। আজ ভারতবর্ষে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধর্ষণ হচ্ছে না, ধর্ষিতা হচ্ছে। হ্যাঁ, আর মক্কা আর মদিনার আপনি একটা রিপোর্ট নেন, এমন দেশ কায়েম করে দিয়ে বিশ্বনবী ১৫০০ বছর পূর্বে চলে গিয়েছেন রিয়ার, সেখানে এই ধরনের ঘটনা এত সামান্যই ঘটে যেটা উল্লেখযোগ্য নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদুন নববীতে আজান হয়ে যায়, মক্কাতুল মুকাররমায় আজান হয়ে যায়। আজানের সাথে সাথে সমস্ত দোকানগুলো, দোকানদারগুলো তারা তাদের দোকানগুলো যেভাবেই রয়েছে রেখে দিয়ে কেউ মক্কার মসজিদে হারাম শরীফে নামাজ পড়ার জন্য দৌড়ে দৌড়ে চলে যায়। বিভিন্ন অলিতে গলিতে যে মসজিদগুলো রয়েছে নামাজ পড়ার জন্য চলে যায়। মসজিদুন নববীর পরিবেশ হলো এইরকম। মসজিদুন নববীর আজান যত দূর পর্যন্ত পৌঁছায়, মানুষ পাগল প্রায় হয়ে আজান শোনার সাথে সাথে সমস্ত দোকানগুলো যে অবস্থায় রয়েছে সব রেখে দিয়ে মসজিদুন নববীতে নামাজ পড়ার জন্য চলে আসে। ইভেন সোনার দোকানগুলো খোলা থাকে এবং মানি এক্সচেঞ্জের যে দোকানগুলো রয়েছে, যেখান থেকে আমরা আমাদের টাকাগুলো ভাঙানোর কাজ করি, সেই দোকানগুলো আধা শাটার নামিয়ে দিয়ে তারাও মসজিদুন নববী সহ, কাবা বাইতুল্লাহর মসজিদ সহ বিভিন্ন মসজিদে মসজিদে আজান শোনার সাথে সাথে নামাজ পড়তে চলে যায়। না না না, মদিনা এবং মক্কার কেউ ওই দোকানগুলোয় হামলা করে না। সোনার দোকানের একটাও সোনাও পর্যন্ত চুরি হয় না। মানি এক্সচেঞ্জের একটা দোকানেরও একটা টাকা পর্যন্ত সেখানে কেউ চুরি করে না, নষ্ট হয় না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এক মহা সমাজ ব্যবস্থা জগৎগুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গিয়েছেন।
আজও তারা এত নিরাপদ, ওদের এটিএম সেন্টারগুলো ওই রাস্তার পাশে পাশে আমভাবে সাধারণভাবে রয়েছে। না না না, আজও পর্যন্ত জীবনে কোনোদিন শোনা যায়নি যে ওদের এটিএম থেকে টাকা চুরি হয়ে গিয়েছে। মানুষ দিবালোকে যে যার মতো কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলে খাসখাস করে রাস্তায় গুনে নিয়ে যে যার মতো চলে যাচ্ছে, কেউ কারো দিকে তাকায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রকৃত বিশ্বের সবচেয়ে শান্তিতম দেশ রাষ্ট্র আপনি দেখতে চান, আপনাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বছর আগে এরকম দেশ প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন তিনি? হ্যাঁ, কম বেশি ১৫০০ বছর পূর্বে। সে পরিবেশ আজও আছে না নেই? আজও বিরাজ করছে শুধু শান্তি আর শান্তি। একটা মহিলা রাত্রে হোক দিবালোকে হোক যখন হোক তার গন্তব্যে সে তার মতো করে যাবে, কেউ তাকিয়েও দেখে না। ভাবতে পারেন আপনি? হ্যাঁ, যে মানুষটাকে তারা আজকের যুগের নব্য ফেরাউন যারা সেই মহান রসুলের চরিত্রে দাগ লাগাতে চায়,